সব সময় পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো, সর্বদা চেষ্টা করবেন। আর যাই পারে হোক পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে সহজে স্ট্রোক হবে না। এটা গরুড় পুরাণ বলছে। সব থেকে শুভ দিক হচ্ছে আপনার পূর্ব দিক। পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করবেন। শোবার আগে একটা প্রণাম করে শোবেন। শয়নে পদ্মনাভঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল 3 নম্বর কখন ভগবানকে ডাকবেন। একদম ভোরবেলা। সবাই শুনে নিন, কোনো নিয়ম নেই বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায়। শুধু স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। কি উপকার হবে দাদু শুনে নাও, লাভ হয়ে যাবে। কি লাভ হবে শুনে নাও, 5টা লাভ বলবো। কি কি লাভ হবে যদি করতে পারো। বেশি না 3টে মাস করে আমাকে রেজাল্ট দাও। এই আসরে আসার আগে একজন ফোন করেছিল, কোথা থেকে, ত্রিপুরা, আগরতলা। বলছে আপনার এই স্টিপ নিয়ে এই নিয়মটা করে আমি কিন্তু খুব সুখে আছি। 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন কেমন থাকে। না হলে বেশি দূরে তো বাড়ি নয়, দরকার হলে চলে যাবেন ছুটে। এই তো বাগনা। কথা হয়ে গেছে কিন্তু 25শে আষাঢ় গুরু পূর্ণিমার দিন যাবে, কথা হয়ে আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার বলি 5টা উপকার কি কি পাবেন আগে শুনে নিন। 1, যাদের সংসারে খুব আর্থিক অনটন, অর্থ আসছে কিন্তু ধরে রাখতে পারছেন না, এদিক দিয়ে আসে এদিক দিয়ে বেরিয়ে যায়। 1, 2, যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই। 3, ছেলে মেয়ে যদি খুব অবাধ্য থাকে, আপনি 3 থেকে 4 মাস করবেন, এই সব প্রবলেম সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সব থেকে 2টো বেশি উপকার পাবেন। প্রত্যেক দিন আপনার আধ দণ্ড, 1-এর হাফ দণ্ড পরমায়ু বৃদ্ধি হবে। সর্বশেষ উপকার, আপনার যদি মৃত্যুবৎ ফাঁড়া থাকে কুষ্ঠিতে বা হস্তরেখায়, এটা আপনি 13 থেকে 14 মাস করুন, আপনার মৃত্যুবৎ ফাঁড়া কাটিয়ে দেবে। কি করবেন? কিচ্ছু নয়, ভোরবেলা উঠবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন, স্মরণ করে আগে 4 জনের কথা বলে দিই, তারপরে মায়েদের এক্সট্রা একটা বলে দেবো। কাকে কাকে 4 জনকে প্রণাম করবেন? পৃথিব্যাং সন্না রূপে না, বাংলা বলি নাকি সুবিধা হবে। পৃথিবী, পৃথিবী তোমায় প্রণাম। আমার সৌভাগ্য আজ সকালে আবার তোমার বক্ষে ফিরে এলাম। ঘুমালে তো মোরা। 2, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, বাবা মা শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, বৌদিদের বলে দিই যাদের শাশুড়ি শ্বশুরের সঙ্গে ঝগড়া তারাও পারবে, কারণ এটা কাছে যেতে হবে না, দূর থেকে স্মরণ করে প্রণাম করে নেবেন। 4 নম্বর, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন তাকে একটা প্রণাম করে নিতে হবে। তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। ব্যাস, বাবাদের শেষ। যে কাজে যাবেন 1 দণ্ড শুধু হরিনাম করবেন, 1 নাম, 16 নম্বর ত্রিচক্র। চলুন মায়েদের একটা বাকি আছে, এতক্ষণ কিন্তু হাত এইভাবে ছিল বুকে, হ্যাঁ বৃদ্ধ অঙ্গুলিটা বুকে ঠেকে থাকবে, এইভাবে থাকবে। এরপরে কিন্তু সবাই নয়, বৃদ্ধ অঙ্গুলি দিয়ে মায়েরা স্মৃতি সিঁদুরটাকে স্পর্শ করবেন, সাধবা মায়েরা করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে আপনার স্বামীর 1 আধ দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন। বুঝে নেওয়া গেল। এইবার মায়েদের প্রথম কাজ কি? যখন ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে।
কিভাবে মারবেন? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন আস্তে, এটা কতদিন করবেন? 3 মাস 90 দিন কন্টিনিউ 90 দিন করবেন, করে দেখবেন সংসারের কোনো উন্নতি হচ্ছে কিনা। যদি উন্নতি হয় কন্টিনিউ করবেন, নাহলে বন্ধ করে আমাকে ফোন লাগাবেন। হ্যাঁ, গ্যারেন্টি, ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। তবে খেয়াল রাখবেন নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ হয়ে গেলে সারা জীবন করলেও কাজ হবে না। হোমিওপ্যাথি ওষুধ খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে যাব, তেঁতুল জলে হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? নাম অপরাধ যদি না হয় 3 মাসে ফল পেয়ে যাবে। আরে 22 বছর আমার মা বেঁচে ছিল এই হরি নাম করে, লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। 22 বছর বেঁচে ছিল। প্রত্যেক দিন 1 লক্ষ থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করত। হ্যাঁ, নামের দায়িকা শক্তি আছে। তুমি 1 মাস করো মন, তবে অপরাধ না হয়। যে জনশ্রী, তাই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? যে জনশ্রী কৃষ্ণ কাজ হবে। যে জনশ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। কি হলো? কাজ হবে? মুখে নাম করছি আর হাতে ডেড বডি, কাজ হবে কি? 2 সেকেন্ড গিয়ে দেখুন, 2 সেকেন্ডে বুঝতে পারবেন জীবনের কি হয়। সবাই মিলে বাহু তুলুন। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জন আমার হয় আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ। তাই গৌর হরি কি ভেতরটা ঠান্ডা হলো? হতেই হবে। নামের দাহিকা শক্তি আছে, মন প্রাণ দিয়ে নাম করলে ভেতর ঠান্ডা হয়ে যাবে। এর একটা গুণ কি জানেন? তার প্রমাণ, কেউ আপনার সঙ্গে ঝগড়া করতে আসছে, তো খুব রেগে গেছে, কিছু নিয়ে অশান্তি হয়েছে, ও আসছে আপনাকে 2-4 কথা শোনাবে। আপনি আগে থেকেই নাম করতে শুরু করে দিন, আর ও এলেই জোরে জোরে নাম করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই। কি গো, কি মনে করে? ও ঝগড়া বন্ধ হয়ে গেল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গড়া বিশ্বম্ভর রায়, রে জড় অন্ধ অতুরবধি সবার বিলায়, জড়যন্ত্র অতুরবধি সবার বিলায়, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনি সবার ব্যাধি মুক্ত হইল, পরম দোষেতে মর ভোগ না ছুটিল, পরম দোষেতে মর ভোগ না ছুটিল। একটা আখরের 2টো করে মানে দিয়ে প্রথমে শুরু হয়েছিল না, আবার শেষেও 2টো মানে দিয়েই শেষ করব। আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, ওরে হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, ওরে এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। ও কি ভোগ না
ও সুধাময় ধনে মোর গগনা ছুটিল রে এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে আবাগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? হিন্দি গাইবো না বাংলা গাইবো? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাগণ। শিঘর হংসী বট দ্বাদশ কানন। দ্বাদশ কানন দেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন। যাহা সব লীলা কহিল শ্রীনন্দ নন্দ। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ। শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। আমাদি সখা জয় ধনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। গৌর হরি বল ভজ শ্রী রাধা রমন। জয় দিতে গেলে আর তো হাততালি দিয়ে জয় দেওয়া যাবে না। কিভাবে দিতে হবে? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অতিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। জয় জয় জলরস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় দ্বিজপতি জয় নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপতি জয় নাগন
ভক্তিতে যারা পাইল গোবিন্দ চরণ শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সরণ জানো বাবা পদ্ম করিয়া শোন ও মায়েরা, এই যে ভজনটি যে ছেলেটা লিখেছে তার বাড়িটা কোথায় আগে জেনে নিন। উড়িষ্যা বর্ডার, মেদিনীপুরের শেষ, উড়িষ্যা শুরু। জায়গাটির নাম হচ্ছে ধারেন্দা। ধারেন্দা অঞ্চলে ছেলেটির জন্ম। এই ভজনটা লিখছে ক বছর বয়সে? 8 বছর বয়সে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে নাম হলো দুঃখী কৃষ্ণদাস। শ্রীজীব গোস্বামী গুরুদেবের কৃপা পেয়ে গেল বৃন্দাবনে, কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরণ জানো বাবা পদ্ম করিয়া শোন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ ভজ শ্রী রাধারমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ তাহলে মধুময় সিধাম বৃন্দাবন প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। বাহ, মানে দেখে নিলাম কতগুলো পাগল হয়েছে। আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন, সব তুলে দিয়েছে। প্রেম সে বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। তবে তোমাদের গাঙ্গুলি বাড়িতে কীর্তন করতে এসে আমার জীবন ধন্য। এত রাতে এত ভক্ত এইভাবে, এত কষ্ট, কোনো ছাউনি নেই, এর মধ্যে বসে কীর্তন শুনছে, বিশাল ব্যাপার। পূর্ব জন্মের স্বীকৃতি কারো ভাগ্যে যদি একলব রয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। বহু জন্মের স্বীকৃতি আপনাদের, জীবন ধন্য। বলো শাম সরোবরের মারালিনী রাধা রানী কি। একটা অন্তত রাধা ভজন গাই নাকি। রানী हमारी श्री रानी हमारी श्री राधा लाडली हमारी। राधा रानी रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी राधा रानी हमारी तीनों लोग ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगा
করো তবু হারি রাধা রানী हमारी तुम तेरे प्यारी राधा रानी हमारी तुम तेरे प्यारी राधा रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই সুযোগ তো বারবার হবে না কে কবে মরিব তাহা কারণ নাহি জানা এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না নারীকে জানিও মা ঐশ্বর্যকে জানিও মাটি সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি সুযোগ যখন পেয়েছি 24 ঘন্টায় 21,684 বার আপে গিয়ে ডাউনে না ফিরলেই তুমি মৃত বলো হরি বল তাহলে সুযোগ যখন হয়েছে এত রাত্রিতে রাধারানীর চরণে আমরা আত্মনিবেদন করব। কিভাবে আত্মনিবেদন করবেন ভালো করে দেখে নিন ঠিক এইভাবে সোজা করে হাতটা তুলুন তাই গৌর হরি বল মন থেকে রাধারানীর চরণে আত্মনিবেদন করুন স্বর্গেশ্বরী জগত কল্যাণী সর্বেশ্বরী জগত কল্যাণী স্বর্গেশ্বরী জগত কল্যাণী সর্বেশ্বরী জগত কল্যাণী ভক্তি দেবী রাধা রানী ভক্তি দেবী রাধা রানী হিরে তব রাধা রানী तुम तेरे प्यारी राधा रानी हमारी पवन में गोकुल में नंदोगांव में बरसाना में जोर से बोलो जोर से बोलो वृंदावन में ऊंचा गांव में नीचा गांव में अलता पहाड़ में 56 कटोरा जतीपुरा में गोवर्धन में दान गली में मान गली में गली में सरोवर मानस गंगा चकलेश्वर में वन में बाबल में नंदोगांव में बरसाना में त्रिपुरा में गोवर्धन में कुंड में श्यामकुंड में सखीकुंड में उदाकुंड में कुंड में कुंड में श्रीघट में शिवट में अमरवन में मोहावन में आगवन में अमरवन में वन में वन में श्रृंगार वन में वन में शिखर में शिखर में महावन में आगवन में अमरवन में मधुवन में मधुवन में भुवन में शिवन में कल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले प्रेम से बोलो जोर से बोलो जय जय श्री राधे ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নবদ্বীপ বৃন্দাবন জগন্নাথ ধাম এই 3 ধামে 3 তত্ত্ব কিন্তু আজকে যেখানটায় লীলা দর্শনে যাব আমরা একই জায়গায় একসঙ্গে 3 জনকে পেতে গেলে কলিযুগে বৈকুণ্ঠ ধাম কলির বৈকুণ্ঠ ধাম কোথায় চলুন ওই জায়গায় যাব একসঙ্গে 3 জন এক জায়গায় কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোনটা লীলা দেখবে যদি লীলা চলে যাই লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো তোমরা লীলা দেখবে যদি লীলা চলে যাই লীলা দেখবে যদি
শিরে দিলা সেটাই জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা মুখে হরি হরি বলো তাই গৌরী হরি হরি বল যাই চলো বুঝবো যদি লীলা করে যাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে জগন্নাথ ধামে বিপুল বৃক্ষের তলায় সমাধি মন্দির। কে কার সমাধি ওটা? এইবার শুনবো। ভিক্ষা মেগে খায় সদা কৃষ্ণ নাম জপে এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে এতে আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। ও মায়েরা, দেখবেন অভাবের সংসার হলে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া বাঁধে মাঝে মাঝে। অভাবের তাড়না। ছেলে বলছে মা পেন কিনবো পয়সা দাও, মেয়ে বলছে মা খাতা কিনবো পয়সা দাও। মায়ের কাছে পয়সা নেই, তখনই অশান্তি বাঁধে সংসারে। কার সঙ্গে অশান্তি বাঁধে? স্বামী স্ত্রী দুজন। আর মেয়েদের তো অশান্তি বাঁধলেই একটা কথা মুখে মুখে আছে, বলবো সেটা? কি গো বলবো? চাপার মা বলে দি? হ্যাঁ বলে, হ্যাঁ বলো। মুখ সামলে কথা বলবে। আমি তোমার বাড়ি যেচে আসিনি, দস্তুর মতো তুমি আমাকে বিয়ে করে এনেছো। এটা জানেন 100 মিথ্যে কথা। সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে, পুরুষ বিয়ে করতে যায় এটা সত্য। একদম গিলে করা ধুতি পাঞ্জাবি পরে তারপরে ওই কি বলে ওটাকে, পায়ে একটা নাগড়া জুতো পরে আর এই মাথায় কি লাগায় বলুন? টোপর। টোপর, একটা টোপর পরে একদম যখন সেজে গুজে না, যে বাপ রে বাপ কি চিৎকার, বর এসে গেছে রে, বর এসে গেছে। বরের তখন একবারে ছাতি 56। বাবা, এই আসতে এমন বোকা, তুই তো বিয়ে করতে যাচ্ছিস, টোপর পরেছিস ঠিক আছে, ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে ফেলে দে। শালা মাথায় ঝাঁটকাঠি নিয়ে বিয়ে করতে যাচ্ছে, এ কি রে? ওটা সিম্বল। ওইটাই সিম্বল। যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ। কি দিতে না পারলেই দেবে। এইবার চলুন, সত্যি বলবেন কিন্তু কেউ মিথ্যে বলবেন না। ছেলেটা গিয়ে গো বেচারার মতো যেখানটায় দাঁড়ায় সেখানটায় কি বলে? ছাদ না তোলা বাবা, মুখস্থ করে রেখেছে। যাই হোক, ছেলেটা এসে দাঁড়ালো গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে। এইবার মেয়েটা লোকের কোলে করে এলো, পিড়ের মধ্যে বসে কোলে করে এসে ওই কি বলে পান পাতা চাপা দিয়ে এলো। এসে কবার ঘুরলো? 7 বার। কে ঘুরলো? মেয়েটা। পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিল? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যাচ্ছিল? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু সেটা নয়, 3 বার ঘুরালে হতো নি, 7 বারই ঘুরাতে। আরে হালকা মেয়ে হলে ঠিক আছে, যেগুলো 7 বারই ঘুরাতে হবে কেন? এক্ষুনি মায়েরা বলবে তুমি জানো না 7 পাকে বাঁধা। আমাকে একটু ভেঙে বলুন না মা, কি বেঁধেছেন 7টা পাক দিয়ে? একটু শুনে নিন, এ তত্ত্বটা খুব গভীর তত্ত্ব। মায়েরাও জানেন, বাবারাও জানেন, একটু মন দিয়ে শুনে নিন, কাজে লাগবে। কি কাজ হবে? পুরুষ যারা বিয়ে করে তারা ভাবে এ সারাক্ষণ আমার বউ না, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইমে তোমার বউ নয়। আজ থেকে শুনে নিন, প্রতিবাদ করবেন। হ্যাঁ, কেন বললাম?
24 ঘন্টায় 8টা কাল, 8টা কাল 24 ঘন্টা, 3 ঘন্টা করে কাল। একটা কাল নারীর নিজের জন্য, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে, সারাক্ষণ বউ নয়। কেমন? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, 7টা পাক কি কি গুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধনে গণে মাতৃ জননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলে? সোহাগে ভগিনী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় তখন গৃহলক্ষ্মী। বুঝে নিয়েছো? যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। বুঝে নেওয়া গেল? বাদী, বাদী মানে বিপক্ষ, ওটা সহজে হয়নি। ওটা যদি অন্য কিছু মানে কেউ লাগাতে চায়, পাড়ায় তো এরকম লোক থাকে জানেন, গন্ডগোল বাঁধানোর লোক পাড়ায় ভর্তি। বৌদি দাদাকে দেখলাম তেঁতুল তলায় গুজ গুজ করছে, ব্যাস তখনই বাদী। বাদী মানে বিপক্ষ। 7টা পাক বুঝে নিলেন? এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার অন্তর্জগতের তত্ত্বটা শুনে নিন। 7টা পাক কেন? আপনারা জানবেন আগেকার দিনে হারিকেন জেলে রাখা হতো, কোনোদিন নেভাতো না বাড়ির লোকেরা। কি ছোট টিমটিমি আর না হলে হারিকেন, ও দিন রাত জ্বলবে, 24 ঘন্টাই জ্বলতো। দিনের বেলা কমিয়ে দিত, রাত্রিবেলা বাড়িয়ে দিত, জ্বলতো না জ্বলতো নি। এখনো সব উঠে গেছে, ওই জন্যে সংসারে অন্ধকার নেমে এসছে। হ্যাঁ, যত টাকা থাক তবু তার সংসার যেন অন্ধকার, শান্তি নেই মোটে। আছে বলো? এক ফোঁটা শান্তি নেই। যার কোটি টাকা তারও শান্তি নেই, যে মধ্যবিত্ত তারও শান্তি নেই, যে ভিখারি তারও না। কেন নেই? এই কারণগুলো মানতে হবে। আগেকার লোক জ্বালিয়ে রাখতো কেন? সারা রাত জ্বলবে, সকালে গিয়ে দেখবেন হারকিনের কাঁচের ভেতর 10-15 জন চিৎপাত হয়ে পড়ে আছে। কি পোকা পোকা, বুঝলে না? যেমন দীপিকা উজরে অতিকা, এমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায়, ঘুরিয়া মরয় পাখা। ওগো পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায়, ঘুরিয়া মরয় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন, বুঝিবে বলতা, বুঝিবে বলতা, বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল যায়। একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। বুঝে নিলে? 7-এর তত্ত্বে নারী সৃষ্টি। এই আসতে 7-এর তত্ত্ব কি? কত বলবো, সারা রাত কেটে যাবে। 7-এর তত্ত্বটা কি? ছোটবেলায় পড়েছো না? 1 চন্দ্র 2 পক্ষ, 7-এ কি ছিল? সমুদ্র। 7টা সমুদ্র কি কি মনে নেই। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। বুঝে নিলে? 7 সমুদ্র থেকে 7 কলসি জল আনলো, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দিতে হয়। তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া, ভর্তি কলসি দেওয়া। কি গো তোমাদের এদিকে দেয় না? দেয় না? দেয়। যাই হোক, বেঁচে গেলুম বাবা। তাহলে বুঝে নিলে 7 পাক কেন? ব্যাস তত্ত্বটা ক্লিয়ার হয়ে গেল তো? কাল থেকে এবার বাড়িতে বলবে। তবে পুরুষদেরকে সাবধান করে দিচ্ছি, আজ থেকে শুনে নাও। কলসি জল দিয়ে নারী, ওরা যখনই কোনো কেসে হেরে যাবে সব সময় জানবে নারী কিন্তু জল ঢেলে জিতবে।
আমি বুঝতে পেরেছি তুমি কেন আমারে ভালোবাসো। যে কোনো কেসে নারী হারতে শুরু করলেই ও জল ঢালতে শুরু করবে। নারী সব সময় জল ঢেলে দিতে, এটা পুরুষরা সচেতন থেকো। হ্যাঁ, তুমি থাকলেও থাকতে পারবে না, 7 কলসি তোমাকে ভাসি ছেড়ে দেবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন স্বামী স্ত্রী দুঃখের সংসার। সেদিন ছিল একাদশী, পরের দিন দ্বাদশীর ব্রত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী। বাবা অযাচিত ভিক্ষা করে। অযাচিত ভিক্ষা বোঝেন? দ্বারে যাবে, নাম করবে, যদি কেউ দিল নেবে, না হলে চলে যাবে, চাইবে না কাউকে, কই গো মা দাও না গো, ওসব কিচ্ছু নেই। এইবার চলুন দ্বাদশীর দিন সকালবেলা, পদ্মা তুমি ভাতের জলটা বসাও, আমি এই সামনের গ্রামটার 5 ঘর ভিক্ষে করে নিয়ে আসি। ব্যাস, কর্তাল হাতে চলে গেল ভিক্ষে করতে। আকাশের অবস্থা আজ কিন্তু ভালো নয়, কখন ঢালবে ঠিক নেই। আমি যাব আসবো, তুমি ভাতের জলটা বসাও। ও গিয়ে শুরু করেছে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো কবতা। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো কবতা। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘর যে যা দিচ্ছে ওই নিয়ে চলে যাচ্ছে। হয়ে গেছে 3 ঘর হয়ে গেছে, আর 2টো ঘর। আকাশটাও আজকে পিছনে লেগেছে যোদ্ধা। ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর শিবাসাদী গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। এই যে নামটা বলছি, এটা শিবাসঙ্গনের নাম। শিবাসের নাম থাকবে নেই ওই নামের মধ্যে। আর যেটা প্রথমের দিকটা গাইছিলাম, ওটা হচ্ছে মহাপ্রভু যখন নগরে যেতেন এই নাম গাইতেন ভক্তরা। আর একটা যেটা শোনালাম ওটা গৌড়ীয় থেকে গায়, ভজা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। আর শ্রীবাসঙ্গনের নাম হচ্ছে এটা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। হয়ে গেছে, আর একটা ঘর। হ্যাঁ দাও বাবা, ব্যাস আর দরকার নেই বাবা, 5 ঘর হয়ে গেছে। বৃষ্টি আসার আগে বাড়ি ঢুকে পড়তে হবে। ওইখান থেকেই ছুটতে শুরু করলো সনাতন দাস। যেন তেন প্রকারে ঘরে পৌঁছাতেই হবে, হাঁড়িতে জল ফুটছে। আর মাঝ রাস্তায় ঘটে গেল বিপত্তি, কড়কড় কড়াত করে মাথায় বজ্রাঘাত পড়ে গেল। ওরে ভাই, ওই তাকিয়ে দেখ, সনাতনের দেহটা দাউ দাউ করে চলে যাচ্ছে। একটু আগে করতাল বাজিয়ে হরিনাম করলো, দেখো 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 কর্মফল কাকে বলে। বৃষ্টিটা থামুক, বৃষ্টিটা থামলে একবার ওর বাড়িতে গিয়ে খবর দিতে হবে। এ বাবা কিরম জ্বলছে দেখ দেহটা, কড়কড় কড়াপ করে মাথায় বজ্রাঘাত পড়ে গেল, দাউ দাউ করে চলে যাচ্ছে। ওই দেখ, চিৎকার করে উঠলো সনাতন দাস, বাঁচাও বাঁচাও। কে বাঁচাবে, কে যাবে ওই অবস্থায়? যখন পৃথিবী শান্ত হয়ে গেল, মাটিতে পড়ে আছে সনাতনের দেহটা, নিঠর দেহ, কুচকুচে কালো ছায়ের মতন হয়ে গেছে।
শুধু দুটো কান দিয়ে অবিশ্রান্ত রক্ত গড়াচ্ছে। চল চল, দেরি করিস নে, একটু বাড়িতে খবর দিই আগে, বাড়ির লোকেদের জানাতে হবে। পদ্মা, পদ্মা, জ্যাঠামশাই, আচ্ছা ও তো নেই, আপনারা একটু বসুন। ভাবছে ভাস নিতে এসছে, পণ্ডিত লোক তো, হয়তো কারো ছেলের অন্নপ্রাশন কি কিছু হবে, ভাস চাইতে এসেছে। আপনারা একটু বসুন, ও এক্ষুনি এসে যাবে, এই ভিক্ষায় গেছে। এরা হতভম্ব, বলবে কি করে? পদ্মা, উনুনে কি ফুটছে মনে হচ্ছে? না না, ওই বলে গেল তুমি জলটা বসাও, ভাতের জলটা বসাও, আমি 5 টাকা ভিক্ষে করে আনছি। পদ্মা, আমাদের একটা কথা তুমি শুনবে কি? তুমি ওই উনুন থেকে জলের হাঁড়িটা নামিয়ে দাও। কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? না না, সেজন্য নয়। কি বলবো মা, ফিরে আসবে না আর কোনো দিনও মনের মানুষ ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিন ঘরে। তখন ওই ছোট্ট ছেলেটার বয়স মাত্র 4 বছর। জ্যাঠামশাই, আপনারা বলুন না কি হয়েছে, কি হয়েছে বলুন না। পদ্মা, সনাতন ভিক্ষা করে আসছিল, রাস্তার মাঝখানে মাথায় বজ্রাঘাত করে সনাতন মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটল পদ্মাবতী, আচার খেয়ে পড়ল স্বামীর মৃতদেহের উপর। ওগো স্বামী গো, তোমার 4 বছরের মালু তোমার কাছে এসেছে। ফিরে যাবো, জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমার স্বামী কেড়ে নিলে, বলে কোন জনমের অপরাধী আমি এমন সাজা পেলাম, এই কি তোমার উপহার প্রভু দয়াময়, এই কি তোমার ওমা, ওমা, বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? বাবাকে গিয়ে ঘরে শুতে বলো না খোকা। আর বাবা কোনোদিন উঠবে না বাবা। কেন মা, বাবার কি হয়েছে? বাবা মরে গেছে বাবা। ওমা, মরে গেছে মানে কি হয়েছে? বাবাকে তুমি ডেকে দাও না। দাঁড়াও, আমি ডাকছি। বাবা, ও
ও বাবা, বাবা মাধব ডাকিস নে বাবা। সুখের স্বপ্ন ভেঙে গেল, বেদনা বালু চরে। সুখের স্বপ্ন ভেঙে গেল, বেদনার বালু চরে। বিধির কলমে লিখেছে মরমে আমার কপাল তরে। বিধির কলমে লিখেছে মরমে আমার কপাল পরে। সুখের স্বপ্ন ভেঙে গেল, বেদনা বালু চরে। সুখের স্বপ্ন ভেঙে গেল, বেদনার বালু চরে। কাঁদলে হবে না তো, জোগাড়পাতি করো, চলো অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে। স্বামীকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে ওই 4 বছরের ছেলেটার হাতে তুলে দেয়া হলো বাবার মুখগ্নি করবার জন্য। ও মামা, এতে আগুন জ্বালিয়ে কি হবে, বাবার মুখে ঠেকাতে হবে। বাবা 4 বছরের মাধু, সে তো কিছু বোঝে না, কিন্তু বিধাতার কি নিষ্ঠুর পরিহাস। বিধির বিধানকে করে খণ্ডন, কর্মফল ভোগ করতেই হবে। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে ঘাটক্রিয়া সাধ্যক্রিয়া সমাধা করে মা কি করবে, সংসারটা চলবে কি করে? বাবা না হয় হরিনাম করত, ভিক্ষা করে আনতো, চলে যেত, এখন চলবে কি করে? 4 বছরের ছেলেটাকে ঘরের মধ্যে চাবি দিয়ে জল দিয়ে রেখে মা সকালবেলা চলে যায় লোকের বাড়ি কাজ করতে। সন্ধ্যার সময় বাড়ি ফিরে, তখনকার দিনের মাহিনে কি ছিল জানো? 2টো করে হাতে গড়া আটার রুটি